হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2025 সালের দ্বাদশ শ্রেণীর পরিবেশবিদ্যার সাজেশান হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো। পরিবেশবিদ্যা, দ্বাদশ শ্রেণীর পরিবেশবিদ্যার মোট 4টি অধ্যায় রয়েছে। এই প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্নাবলী আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি প্রশ্নোত্তর মনোযোগ সহকারে লক্ষ্য করবে এবং এখন থেকেই তৈরি করে নেবে। এখন থেকে যদি তোমরা তৈরি করে নিতে পারো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না, আর এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ অতীতে স্টুডেন্টসরা আমার সাজেশান ফলো করে 100% কমন পেয়েছে, অতএব তোমরাও পাবে। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে একটি লাস্ট মিনিট সাজেশান দেওয়া হবে এই পরিবেশবিদ্যার উপর, সেটাও তোমরা দেখে নেবে। আর এইগুলো যদি করা থাকে তখন তোমাদের আরও বেশি সহজ হবে এবং সুবিধা হবে। যাই হোক, এখন আমরা প্রশ্নগুলো দেখি। প্রথম অধ্যায় হচ্ছে তোমাদের জীববৈচিত্র্য, বায়োডাইভার্সিটি। প্রথম প্রশ্ন হচ্ছে, জীববৈচিত্র্য বলতে কী বোঝো? জীববৈচিত্র্যের বিভিন্ন প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। জীববৈচিত্র্যের প্রকারভেদ বা জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ বা বিভিন্ন প্রকার জীববৈচিত্র্যগুলো আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, জীববৈচিত্র্যের মূল্য বলতে কী বোঝো? সঠিক উদাহরণ সহ আলোচনা করো। এটা এভাবে না সেভাবে আসতে পারে। জীববৈচিত্র্য মূল্য বা গুরুত্বগুলি সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর, জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে, বাস্তুতন্ত্র সংরক্ষণে এবং মানবজাতির অস্তিত্ব রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। এই জীববৈচিত্র্য অধ্যায়টা তোমাদের একটি বড় অধ্যায় এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টা খুব ভালো করে তৈরি করবে, এখান থেকে প্রশ্ন থাকবেই। আর অধ্যায়টা যেহেতু বড় সেহেতু এখান থেকে একটু বেশি প্রশ্ন তোমাদের তৈরি করে রাখতে হবে। এবার নেক্সট প্রশ্ন দেখি, 4 নম্বর, জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জীববৈচিত্র্য বিনাশের কারণ বা জীববৈচিত্র্য ধ্বংসের কারণগুলো আলোচনা করো। নেক্সট, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা আলোচনা করো। এটা এভাবেও আসতে পারে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মানুষের ভূমিকা আলোচনা করো। যে কোনো একরকমভাবে আসতে পারে, উত্তর সে একই হবে। বিপন্ন প্রজাতি কাকে বলে? ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উপর একটি টিকা লেখো। এটাও খুব ভালো করে করবে। এবার 7 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য হটস্পট বলতে কী বোঝো? আর ভারতবর্ষের জীববৈচিত্র্য হটস্পট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। যে হটস্পটগুলো রয়েছে সেই হটস্পটগুলো তোমরা ভালো করে তৈরি করে রাখবে। আর জীববৈচিত্র্য হটস্পট নির্ধারণের শর্তগুলোও তোমরা এর সঙ্গে তৈরি করে রাখবে। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের জৈবমণ্ডল সংরক্ষিত এলাকার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বা এটা এইভাবেও আসতে পারে, জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান কৌশলগুলি আলোচনা করো। খুব ভালো করে করবে। এবার নেক্সট হচ্ছে, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ কাকে বলে? এটা ইনসিটু এক্সিটু, এখানে সিটু হবে, এক্সিটু বা স্থানিক ও অস্থানিক সংরক্ষণ কাকে বলে? ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো। খুব ভালো করে করবে। এইবার 10 নম্বর হচ্ছে, জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। অথবা এভাবে আসতে পারে, জীববৈচিত্র্য সংরক্ষণের তাৎপর্য আলোচনা করো। এবার নেক্সট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝো? জীববৈচিত্র্য রক্ষায় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব ও প্রভাব আলোচনা করো। নেক্সট, বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো। ভারতে বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে কী কী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্ব সহকারে করবে। আর এখানে তোমরা যদি এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা পড়ে রাখো তাহলে প্রশ্ন যেভাবেই আসুক না কেন তোমরা লিখতে পারবে। একটা কথা খেয়াল রাখবে, এই সবসময় যে এরকম টাইপ প্রশ্ন আসবে তা নয়। সাধারণত এই পরিবেশবিদ্যায় প্রশ্ন একটু ঘুরিয়ে আসে, হুবহু আসে না। তোমরা গতবারের প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে, কিন্তু উত্তর তোমাদের একই। তোমরা যে উত্তর পড়ে গেছো সেই উত্তরই
তোমাদের জানা থাকলে তোমরা লিখতে পারবে, যেভাবে প্রশ্ন আসুক না কেন। এবার দ্বিতীয় অধ্যায় হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনা। পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো? ভারতবর্ষের ক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো। খুব ভালো করে করবে এটা। পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিকগুলি আলোচনা করো, খুব ভালো করে করবে। এবার হচ্ছে 3 নম্বর, উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এটা এভাবে আসতে পারে, পরিবেশ ব্যবস্থাপনার সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক কী। নেক্সট, পরিবেশ সুরক্ষা আইন 1986 সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতি অবশ্যই করে নেবে এটা। পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কী বোঝো? উদাহরণসহ ব্যাখ্যা করো। প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। নেক্সট, পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা সংক্ষেপে বিবৃত করো। প্রতিটা প্রশ্ন যদি তোমরা ঠিক মতন করতে পারো, যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর করে আসতে পারবে, এটা খুব অবশ্যই খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে আইনি সংস্থানের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এইবার তৃতীয় অধ্যায় হচ্ছে সুস্থায়ী উন্নয়ন। সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা দাও। সুস্থায়ী উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে কোনোভাবে থাকতে পারে। এর প্রধান লক্ষ্যগুলি উল্লেখ করো। বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কী বোঝো? সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন নীতিগুলি আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে সরকারি ও বেসরকারি সংস্থার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো? বর্তমান ও ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যকতা ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার নেক্সট হচ্ছে সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। এবার 7 নম্বর, বাস্তুতান্ত্রিক উন্নয়নের সঙ্গে সামাজিক উন্নয়নের সম্পর্ক ব্যাখ্যা করো। এবার নেক্সট, জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি করা সম্ভব? উদাহরণসহ আলোচনা করো। এই আমি আবার বলছি, প্রশ্নগুলো উত্তর যদি তোমরা তৈরি করে নিতে পারো তাহলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারবে। টাইপ প্রশ্ন যে সবসময় আসবে তার কোনো মানে নেই। এইবার সুস্থায়ী কৃষি। সুস্থায়ী কৃষি বলতে কী বোঝো? সুস্থায়ী কৃষির উদ্দেশ্যগুলি কি কি সংক্ষেপে আলোচনা করো। এটা যদি করা থাকে তাহলে এই অথবা প্রশ্নটা তোমরা লিখে আসতে পারবে। মিশ্র চাষ, শস্যের আবর্তন এবং কৃষি বনের ভূমিকা আলোচনা করো। আর 2 নম্বর, সুস্থায়ী কৃষিকার্যের বিভিন্ন পদ্ধতিগুলি বা উপাদানগুলি সংক্ষেপে লেখো। অথবা এভাবে আসতে পারে, সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা কিভাবে সম্ভব হতে পারে। নেক্সট, সুস্থায়ী কৃষির কর্মপরিকল্পনা সংক্ষেপে কৃষি পরিকল্পনা সুস্থায়ী কৃষির কর্মপরিকল্পনা সম্পর্কে লেখো। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, পরিবেশের উপর কৃষি রাসায়নিক প্রভাব অর্থাৎ অ্যাগ্রোকেমিক্যাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। নেক্সট, ফসল উৎপাদনে মাটির ভূমিকা লেখো বা মাটির গুরুত্ব উল্লেখ করো। এই প্রশ্নগুলো যদি আমি আবার বলছি, দ্বিতীয়বার তৃতীয়বার করে আমি বলে দিচ্ছি, প্রশ্নের উত্তর যদি তুমি করে রাখো তাহলে প্রশ্ন যেভাবেই আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবে। কারণ প্রশ্ন সবসময় যে টাইপ প্রশ্ন আসবে তার কোনো মানে নেই। এটা কিন্তু মাথায় রেখে প্রথম থেকে মাথায় রাখবে। প্রশ্ন সব কাছাকাছি, অর্থাৎ তোমরা যদি উত্তর করে রাখতে পারো তাহলে যেভাবে প্রশ্ন কেন তোমরা লিখতে পারবে। এবার সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ বা IPM, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কী বোঝো? অথবা IPM, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের প্রধান পদ্ধতিগুলি আলোচনা করো। এভাবেও আসতে পারে, এই যে কোনো একরকমভাবেই আসতে পারে, উত্তর সে একই হবে। সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রধান সুবিধাগুলি কি কি? এখান থেকে ছোটো প্রশ্ন আসতে পারে, বড় প্রশ্ন আসতে পারে, যে কোনোভাবে। সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের গুরুত্ব আলোচনা করো। এখানে জৈব সার, রাসায়নিক সার দুটি পড়ে রাখবে। আর রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার ফলে জমির কী ক্ষতি হয় সেগুলো তোমরা পড়ে রাখবে। এই প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অতএব প্রত্যেকটা প্রশ্ন তোমরা অতি গুরুত্ব সহকারে লক্ষ্য করবে আর তৈরি করে নেবে। কারণ প্রশ্ন
যেভাবেই আসুক না কেন, আমি যে প্রশ্নগুলো দিয়েছি, প্রশ্নগুলি তোমাদের করে রাখতে পারো, তাহলে প্রশ্নের উত্তর তুমি অ্যান্সার করতে 100% পারবে, এটা গ্যারেন্টি। কারণ প্রশ্নের উত্তর সব কাছাকাছি হবে। প্রশ্ন আমি যেগুলো দিয়ে দিয়েছি, যদি হুবহু এইভাবে না আসে, কিন্তু এর কাছাকাছি যে প্রশ্নগুলো টাইপের হোক না কেন, উত্তর সে একই হবে। তাহলে স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।